দেখেছি যে গত এক সপ্তাহ ধরে যে দরদামটা ছিল অর্থাৎ ঊর্ধ্বমুখী যে প্রবণতা ছিল সেখান থেকে কিন্তু কিছুটা সরে এসেছে। অর্থাৎ প্রায় অধিকাংশ চালের দামে কিন্তু 1 থেকে 1.5 টাকা কমে গেছে। আমরা নাজির শাল কিংবা স্বর্ণা অথবা মিনিকেটের চালের খবরাখবর নিয়েছি, সেখানে আমরা দেখেছি যে কিন্তু অধিকাংশ চালের দাম কমে গিয়েছে, অর্থাৎ সেই নিম্নমুখী প্রবণতা কিন্তু ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি যে পাইকারি বাজারে পেঁয়াজ, আদা, রসুন কিংবা আলুর যে বাজারটা সেখানে আমরা রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু পণ্যের কিন্তু দরদাম পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে পেঁয়াজের দাম কিছুটা কমেছে এমনটা কিন্তু দাবি করছেন এখানকার বিক্রেতারা। আমরা দেশি পেঁয়াজের দরদাম জিজ্ঞেস করেছিলাম, 16 থেকে 17 টাকায় দেশি পেঁয়াজ তারা বিক্রি করছেন। তবে ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম এমনটা তারা বলছেন। রসুনের দাম 70 টাকা, অর্থাৎ চায়না থেকে যে আমদানি করা রসুনটা বিক্রি হয় 70 টাকায় এখন পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে। এখানে আদার দাম 90 থেকে 96 টাকার মধ্যে কিন্তু আদা বিক্রি হচ্ছে। তবে দেশি আদার দাম 70 টাকায় রয়েছে এমনটা কিন্তু বলছেন এখানকার যারা পাইকারি আড়তদাররা রয়েছেন। আলুর দাম 13 থেকে 14 টাকার মধ্যেই এখানে বেচা কিনা হচ্ছে। তবে আলুর দাম কিছুটা কমবে কিনা অথবা কিছুটা কমেছে কিনা এমন প্রশ্ন করলে তারা বলেছেন যে এখন পর্যন্ত আলুর দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ গত সপ্তাহে যেই দরে আলু বিক্রি হয়েছে এই সপ্তাহে সেই একই দরে বিক্রি হয়েছে। শুরুতে আমি জানিয়েছিলাম যে চালের বাজারে কিছুটা নিম্নমুখী রয়েছিল। চালের দরদামটা যদি একটু আপনাকে জানিয়ে দেয়, অর্থাৎ মিনিকেট 51 থেকে 52 টাকায় কিন্তু মোহাম্মদপুর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। নাজির শাল বিক্রি হচ্ছে 50 টাকা, 50 থেকে 58 টাকার মধ্যে। এছাড়া যে 28 চালটি বলা হয় সেটা 40 টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন যেটা সেটা কিন্তু 38 টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা 33 থেকে 34 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে দেয় যে আদার দাম কিন্তু কিছুটা বেড়েছে, অর্থাৎ এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় আদা এখন কিছুটা দর বেড়েছে। তবে পেঁয়াজের দাম কিন্তু কিছুটা নিম্নমুখী রয়েছে, যদিও এখন আসলে দেশি পেঁয়াজ কিংবা আসলে ইন্ডিয়ান পেঁয়াজ দুটোরই সরবরাহ যথেষ্ট রয়েছে। আমরা বাজারে দেখতে পাচ্ছি কাঁচা পণ্যের কোনো সরবরাহের ঘাটতি নেই, অর্থাৎ যেই পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ কিংবা কোথাও কোথাও অতিরিক্ত সরবরাহ রয়েছে, অর্থাৎ সরবরাহজনিত কোনো ঘাটতি না থাকার জন্য দরদামও কিছুটা স্থিতিশীল রয়েছে। আর চালের বাজারের খবরটা যেমনটা জানিয়েছিলাম, গত 1-2 সপ্তাহ ধরে চালের বাজারে যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছিল সেখান থেকে কিছুটা সরে এসেছে। দরদাম 1 থেকে 1.5 টাকা পর্যন্ত চালের দাম কমে গিয়েছে। অর্থাৎ পাইকারি বাজারের সর্বশেষ খবরাখবর যদি আমি বলতে চাই তাহলে কিন্তু অধিকাংশ পণ্যেরই এখন পর্যন্ত দরদাম কিছুটা নিম্নমুখী রয়েছে এবং কিছু কিছু পণ্যের দরদাম এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। যারা আমি যদি তেল কিংবা অন্যান্য দরদাম বলি সেগুলো কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তো মোটামুটি সবুজ এখন পর্যন্ত মোহাম্মদপুর পাইকারি বাজার থেকে কাঁচা পণ্যের সর্বশেষ দরদাম ছিল এমনটাই। সবুজ, চালসহ বেশ কিছু নিত্যপণ্যের এই মুহূর্তের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ।